আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো ফাইনটেকের একটা সিআরএম। আমরা অলরেডি বিগিন ইউজ করি, তো সিআরএম সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তবুও আমরা আজকে একটা ছোট ট্রেনিং সেশন বা ওভারভিউ দিচ্ছি যে ফাইনটেকের সিআরএমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো আমি কিন্তু সর্বপ্রথম ইউজার সেকশনে চলে আসছি। এখানে আমি সাধারণত সেলস টেকনিক্যালে আমাদের যারা যারা আছেন তাদেরকে আমি অ্যাড করে রাখছি। তবুও কিভাবে একজনকে অ্যাড করা যাবে আমি সেটা যদি একটু দেখাই, তো সিম্পলি অ্যাডে ক্লিক করে দেন একটা ইউজার নেম, আমি ধরি নিবিড় ভাইকে অ্যাড করি এখানে। দেন ইউজার ইমেইল, তার যে রোল, এখন এখানে রোল গ্লোবাল অ্যাডমিন দিলে পুরা যে সিস্টেমের অ্যাডমিন অ্যাক্সেসটা আছে তিনি পেয়ে যাবেন। যদি হেড দেই তাহলে শুধু সে তার ডিপার্টমেন্টের অ্যাক্সেস পাবেন এবং সেখানে তিনি তার মতন করে চেঞ্জ করে নিতে পারবেন। টিম লিড, টিম লিড দিলে ডিপার্টমেন্টের মধ্যে সাব ডিপার্টমেন্ট থাকে, সাব ডিপার্টমেন্টের যেই সেকশনটা লিড তিনি দিবেন সেইখানের অ্যাক্সেস তিনি পাবেন, সে সেখানটা মডিফাই করতে পারবে, চেঞ্জ করতে পারবে। আর মেম্বার হলে সে শুধু দেখতেই পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো আমি তাকে হেড ধরি এবং এখানে ডিপার্টমেন্টে সে কোন ডিপার্টমেন্টের হেড সেটা সিলেক্ট করি। এখানে কিভাবে ডিপার্টমেন্ট অ্যাড করা যায় এটাও আমি দেখাবো, কিভাবে সাব ডিপার্টমেন্ট অ্যাড করা যায় এটাও দেখাবো। দেন আমি একটা তার মোবাইল নাম্বার সিলেক্ট করি। যদি তার কোনো রিলেটেড সাব ডিপার্টমেন্ট ক্রিয়েট করা থাকে যে সেই সাব ডিপার্টমেন্টও দেখেন, তাহলে সে এখানে নিউতে ক্লিক করে অ্যাড করে দিলেই হবে। প্রোডাক্ট ম্যানেজারটা আসলে কি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সাব ডিপার্টমেন্ট অত প্রয়োজন হবে না। প্রোডাক্ট ম্যানেজার হলো, যদি আমি তাকে অ্যাক্সেস দেই তাহলে সে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অ্যাড, ডিলিট, মডিফাই মানে সব করতে পারবে। আর যদি তাকে আমি হেড দিয়েও এখানে প্রোডাক্ট ম্যানেজার না বানাই তাহলে কিন্তু সে প্রোডাক্টগুলো মডিফাই করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তো আমি তাকে ইয়েস সিলেক্ট করি, করে সেভে ক্লিক করি। আমি দেখতে পাচ্ছি সে কিন্তু সিস্টেমে অ্যাড হয়ে গেছেন। তো কিভাবে ডিপার্টমেন্ট অ্যাড করা যায়, সাব ডিপার্টমেন্ট অ্যাড করা যায়, তো আমি সিম্পলি ডিপার্টমেন্টে যাই। ডিপার্টমেন্টে গেলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে 3টা ডিপার্টমেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। তবুও যদি আরও ডিপার্টমেন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে এই যে অ্যাডে ক্লিক করে দেন এই যে ডিপার্টমেন্ট নেম, জাস্ট ডিপার্টমেন্ট নেমটা দিয়ে দেন একটা নর্মাল ডেসক্রিপশন দিয়ে সেভে ক্লিক করলে কিন্তু একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সাব ডিপার্টমেন্ট, আর সাব ডিপার্টমেন্টও সেম, অ্যাডে ক্লিক করে জাস্ট একটা নাম দিবে, দিয়ে সেভে ক্লিক করবে, একটা সাব ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্রোডাক্টসটা দেখি। প্রোডাক্টসে প্রোডাক্টস কিভাবে অ্যাড করা যাবে, যদি আহ, এই যে আমি জাস্ট একটা অ্যাড করে রাখছি, সে অ্যাডে ক্লিক করে এখানে জাস্ট প্রোডাক্টের একটা নেম দিয়ে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন, যদি অ্যাটাচমেন্ট চাই অ্যাড করতে পারবে, এসকিউএল লিস্ট চাইলে অ্যাড করে দিয়ে দেন সেভে ক্লিক করলে একটা নতুন প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, অর্গানাইজেশনটা কি, আমরা যে সকল অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি এখানে তাদেরকে অ্যাড করা হবে। যেমন আমি এখানে বাংলাদেশ ব্যাংক একটা অ্যাড করে রাখছি। দেন নতুন করে কিভাবে অ্যাড করা যাবে, প্লাসে ক্লিক করে এখানে অর্গানাইজেশন নেই, আমি ধরি গুগল। দেন তাদের যে কোনো ডোমেইন নেই, তাদের www কি কন্ট্যাক্ট পারসন, কার সাথে যোগাযোগ করা যাবে, তার সম্পূর্ণ ডিটেলস, তার ডেজিগনেশন, তার ডিপার্টমেন্ট, তার কন্ট্যাক্ট নম্বর, তার লিঙ্কডইন, তার ফেসবুক, তার যত যে ইনফরমেশন আছে দিয়ে তার বিজনেস কার্ড চাইলে এখানে অ্যাড করে দিয়ে অবশ্যই সে পিডিএফে আপলোড করতে পারেন। আহ, দিয়ে দেন সেভে ক্লিক করলে তার কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করি, হয়ে গেছে। হ্যাঁ, তো
আর কি কি ইনফরমেশন প্রয়োজন, যে আমাদের যে অর্গানাইজেশনটা আছে তার ব্রাঞ্চ কোথায়, তার ইন্ডাস্ট্রিটা কি ধরনের ইন্ডাস্ট্রি, তার অ্যাড্রেস, তার সিটি, দেন পোস্টাল কোড, ওয়েবসাইট, লোগো, ডেসক্রিপশন, এভরিথিং দিয়ে সেভে ক্লিক করলে একটা নতুন এভাবে অর্গানাইজেশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের অর্গানাইজেশন থেকে ইউজার পর্যন্ত সবকিছু ওভারভিউ দেওয়া কমপ্লিট। এই সিআরএম সলিউশনটা একদমই সিম্পল, জাস্ট ইনফরমেশন অ্যাড করেন, আপডেট করতে থাকেন, ডান। তো আমি এখন লিডসে আসি। রেফারেলটা আমি দেখাচ্ছি। আমি লিডসে আসি। আসার পর আপনি র প্রসপেক্ট, রেফারেল প্রসপেক্ট দুটাই অ্যাড করতে পারেন। দেন আপনি যেখানে আছেন এটা অ্যাডে ক্লিক করে দেন আপনার যেই নতুন যে টিমটা আছে তার একটা নাম দিবেন। আইডেন্টিফিকেশন টাইপ, তা আইডেন্টিফিকেশন টাইপ কোন ধরনের, তো আপনি সিলেক্ট করবেন। দেন ডেসক্রিপশন দিবেন, অর্গানাইজেশন কোনটা, যেটা আপনি অ্যাড করবেন সেটা হবে। নিউতে ক্লিক করলে নতুন একটা অ্যাড করতে পারবেন, বাংলাদেশ ব্যাংক দিলেন। ডোমেইন অফ অর্গানাইজেশন যেহেতু আমাদের এখানে সিলেক্ট করা আছে, যেহেতু বাংলাদেশ ব্যাংকে আমি এটা সিলেক্ট করে রাখছি, তো সেই ডোমেইনটা দিলেন। দেন কন্টাক্ট পারসন, কার সাথে এখানে কন্টাক্ট করব, আমি এখানে অ্যাড করে রাখছিলাম একটা আগে থেকে টেস্ট, তো আমি এটাকে অ্যাড করে দিলাম। আপনারা এই এই ডোমেইনের আন্ডারে মানে এই অর্গানাইজেশন আন্ডারে যাদের সাথে কন্টাক্ট পারসন অ্যাড করবেন তাদের কিন্তু এখানে ড্রপ ডাউন মেনুতে দেখতে পারবেন। না আপনি তাকে অ্যাড করলেন। প্রাইসিং অফ দ্য অ্যাক্টিভিটি, এখানে নিউতে ক্লিক করলে আপনি যে প্রোডাক্ট আছে এটা পরেও অ্যাড করতে পারবেন, এমন না যে এখানে করে ফেলতে হবে। কিন্তু না, আপনি হয়তো এখনো প্রাইসটা দিন নাই, ঠিক আছে, তো আপনি তখন এখানে অ্যাড না করলেও কিন্তু এটা অ্যাড করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনার একটা না একটা সময় এই যে প্রাইসিংটা অ্যাড করতে হবে, ঠিক আছে। যদি আপনার প্রথম দিনেই আপনি প্রাইসিংটা দিয়ে দেন, তাহলে এই যে প্রাইসিং এর নিউতে ক্লিক করে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করে দেন একটা রেট তার জন্য ধরে টাইম স্ট্যাম্প দিয়ে এসকিউ প্ল্যান, যে সে কোন প্ল্যানে আর কি নিচ্ছে। তো এই এসকিউ প্ল্যানে আমার $1 একটা অ্যাড করা ছিল, ওটা শো করতেছে। আপনি এটা সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন। দেন এই যে সেভে ক্লিক করলে আপনার কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এটা কিন্তু পরে মাস্ট অ্যাড করতে হবে, কিন্তু আপনি যদি প্রথম দেখাতেই তাকে প্রাইসিংটা দিয়ে দেন তখন আপনি এটা অ্যাড করে দিলেন। তো এরপরে নিচে আসি, আপনি যে রিমার্কস অ্যাড করতে পারতেছেন, স্যার যেই নেসেসারি ফাইলস গুলো আছে আপনি এগুলাকে এখানে অ্যাড করতে পারতেছেন। তারপর কোনো রিমার্ক চাইলে অ্যাড করতে পারতেছেন। এটা হলো কোন স্ট্যাটাসে আছে, যদি পোস্টপোন হয় পোস্টপোনে ক্লিক করলেন, এগুলো সব সামারিতে কিন্তু এখানে দেখা যাবে। তো এটা ওপেন থাকলে ওপেনে ক্লিক করলেন। হ্যাঁ, এটা হলো অ্যাক্টিভিটি স্ট্যাটাস। কিন্তু আপনার মেইন যেটা সেটা হলো উম, আচ্ছা, যেহেতু আমরা এখানে মাত্র অ্যাড করতেছি, তো রো প্রসপেক্ট স্টেজ পরবর্তী স্টেজ যাওয়ার কথা উঠে না আপাতত। তাও আপনি যদি চান যে প্রথম দেখাতেই আমাদের একবারে প্রপোজাল পর্যন্ত চলে গেছে, দেন আপনি একবারে প্রপোজাল স্টেজটাই সিলেক্ট করে ফেললেন। দেন সেভ, সেভ করলে কিন্তু এটা এখানে চলে আসছে। এখন এটা হয়তোবা ধাপে ধাপে আমাদের প্রসেসটা যাচ্ছে। তাহলে আমি কোয়ালিফাইড হলো, ডেমো দিলাম, প্রেজেন্টেশনের দিন গেল, দেন প্রপোজাল দিলাম, দেন ওটা হলো। কিন্তু যদি একবারে প্রপোজাল হয় আপনি চাইলে প্রপোজাল একবারে সিলেক্ট করতে পারেন। তাহলে এই যে বাকি 2 3 4 বাদ দিয়ে একবারে 5-এ চলে আসবে। এই যে এখানে চলে আসছে। দেন আপনি আপনার এই ইয়াটা এখন হোল্ডে আছে, তা আপনি প্রপোজাল দিয়েছেন, তারা এটা হোল্ড রাখছে। দেন এটাকে এটাকে তখন এই যে ওপেন আছে এটাকে পোস্টপন করে দিলেন। পোস্টপন করে কেন পোস্টপন হলো একটা রিমার্কস দিয়ে রাখলেন, দিয়ে সেইভে ক্লিক করলেন। এটা কিন্তু অন হোল্ডে চলে গেল, ঠিক আছে, অন হোল্ডে আছে বর্তমান। তো এরপরে কি হলো যে আপনি এটাকে আম, এটা আবার কাজ পেলেন, দেন পোস্টপন না, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে আচ্ছা, এটা ক্লোজ কিন্তু হয় না, এটা ওপেন হয়ে গেল। ক্লোজ যদি দিতেন সামারিতে কিন্তু আপনি ক্লোজ লস্ট দেখতে পেতেন। হ্যাঁ, তো এই যে ওপেন হয়ে গেল, তার মানে আপনার এটা কমপ্লিট ওপেন হয়ে গেছে। তাহলে এটা এখন একটা অপরচুনিটি তৈরি হয়ে গেছে। উম, আচ্ছা, অপরচুনিটি এখনো হয়নি, এটা এই যে আপনার প্রপোজাল পেন্ডিং এ ফেরত চলে আসছে। আপনি আবার এডিটে ক্লিক করেন, করে এখানে কমপ্লিটে ক্লিক করেন। কমপ্লিটে ক্লিক করে যে আপনার প্রপোজাল পেন্ডিং এটা ডান কমপ্লিট হয়ে গেছে, সেভ, এটা অপরচুনিটিতে চলে আসছে এখন। প্রপোজাল সেন্ড। এখন আপনি নেগোসিয়েশন ডিসিশন মানে আপনি যদি ধাপে ধাপে এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন, যে যে নেগোসিয়েশন, ডিসিশন পেন্ডিং। যদি পিও রিসিভড একবারে পিও রিসিভডই হয়ে যায়, তাহলে এই যে পিও রিসিভড ক্লিক করে দেন এটা একবারে এখানে কিন্তু চলে আসছে।
তো সেম ভাবে আপনি এখন পিও হয়ে গেছে, দেন আপনি হলো এটাকে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট স্টেজে নিয়ে গেলেন, এগ্রিমেন্ট স্টেজ পর্যন্ত গেল, সেভ ক্লিক করলেন, এটা এগ্রিমেন্টে চলে গেল। এখন এটা যে ইনভয়েসড, আপনি চাইলে এটা হলো কি এখন পরবর্তীতে ইনভয়েসডে হয়েছে, আমাদের ইনভয়েসড গেছে। ইনভয়েস যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এগ্রিমেন্ট ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, ফাইলের একটা নেম দিলেন, আপনার ফাইল থেকে একটা ফাইল, এটা ফাইল সিলেক্ট করলেন, এবং লিঙ্ক, যদি আপনার কোনো লিঙ্ক থাকে, আহ, এই যে বলছে যদি আপনার লিঙ্ক থাকে তো লিঙ্ক দিলেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে সাবমিট আস নন, এনওএন লিখে সেভ লিখে দিলেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমার আপাতত না, একটু নন লিখি। এটা এটা ইনভয়েসড আছে, এখন আমি সেভে ক্লিক করব। অথবা এখন এগ্রিমেন্ট স্ট্যাটাসটা কোন লেভেলে আছে আপনি কিন্তু এটাও চেক করতে পারবেন। সাবমিটেড টু ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টকে সাবমিট করছি। আহ, আচ্ছা, আমি আগে একটু এটা দিয়ে দেখাই, সাবমিট করছি আমি। ওকে, এখন ইনভয়েস দেখায়নি। আপলোড করতে বলতেছে, আমাকে একটা ফাইল আপলোড করতে বলতেছে, আমি একটা ফাইল আপলোড করি। আচ্ছা, তার মানে এটা কেন হচ্ছে না, আই এম সরি। এখানে ইনভয়েস্ট করার পরে অবশ্যই এই যে আমাদের যখন এই যে সাবমিট স্ট্যাটাস করা হয়েছে, এটা ইনভয়েস্ট হয়েছে মানে কি, আমাদের হলো এগ্রিমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, দেন এগ্রিমেন্ট স্ট্যাটাসটা আমাদের কমপ্লিট করে দিতে হবে, দিয়ে সেভে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা ইনভয়েসডে চলে আসছে। তো এখন যখন ইনভয়েসড হয়ে গেছে, তখনও চান্স থাকে যে এটা পোস্টপন হয়ে যাওয়ার, ঠিক আছে, বা নো ডিসিশন। আচ্ছা, অন হোল্ড, ওকে। তো এটা এই যে স্ট্যাটাসে আছে, এখন হলো গিয়ে নো ডিসিশন, এখনো কোনো ডিসিশন আসেনি, আপনি যে নো ডিসিশন ক্লিক করে দিতে পারেন, সেভে ক্লিক করলেন। এখন এটা কিন্তু এই যে সামারিতে, এই যে নো ডিসিশনে কিন্তু এটা চলে আসছে, অপরচুনিটি নো ডিসিশন। ওকে, তো এই যে নো ডিসিশন যেটা আছে, আপনি যখন নো ডিসিশন এটা ক্লিক করলেন, এটা কিন্তু আহ, আমাদের সামারিতে চলে আসে, এবং আপনি কিন্তু এটা মডিফাই করতে পারবেন না। ঠিক আছে, এই যে সামারিতে এটা চলে আসে, আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন কোনগুলা আপনার নো ডিসিশন অবস্থায় আছে, আপনি এটা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো যেটা উইন হয়েছে ওটা ক্লোজড অন। ঠিক আছে, আপনি যেটা কমপ্লিট হয়ে যাবে, আমি আরেকটা দেখাই কিভাবে কমপ্লিট এটা আসবে। আপনি অ্যাডে ক্লিক করলেন, আরেকটা অ্যাড করলেন, হ্যাঁ, অ্যাড টাইটেল, আইডেন্টিফিকেশন টাইপ, অর্গানাইজেশন, ডোমেইন, কন্ট্যাক্ট পারসন। ওকে, শেষ, সেভ, চলে আসে। দেন এডিটে ক্লিক করলেন, আর এটা হয়ে গেল। না, আমি আর এখন আর বলতেছি না, আমি জাস্ট করে যাচ্ছি। এটা এখনো ওপেন আছে, যদি ওপেন না থাকে তো আপনি এটা চেঞ্জ করলেন, পোস্টপোন, ক্লোজড যে কোনো করে দিলেন। যদি এখনই ক্লোজ করে দেন তাহলে আমি দেখাই, এটা যদি এখনই ক্লোজ করে দেন, কেন ক্লোজড হলো দিলেন, সেভ, এটা এখান থেকে সব জায়গা থেকে চলে গেল। আপনি কিন্তু সামারিতে দেখতে পাচ্ছেন যে যেটা ক্লোজড হয়ে গেছে, যে লস্ট, আমি যেটা লিখলাম এটা কিন্তু লস্ট হয়ে গেছে। হ্যাঁ, যেটা ক্লোজড হয়ে গেল ওটা লস্ট হয়ে গেল। আচ্ছা, যেটা ক্লোজড অন সেটা হলো গিয়ে সব ধাপ আপনি পূরণ করে এসে যখন আপনি কমপ্লিট দিবেন, এটা কিন্তু ওই আমি দেখাই, এই যে সামারিতে ক্লোজড ওয়ানের ভিতরে চলে আসবে। তো এটা আমি আর বারবার করে দেখাচ্ছি না, এটা অলরেডি একটা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি নো ডিসিশন না লস না, আপনি যখন কমপ্লিট দিবেন ক্লোজড ওয়ানে চলে আসবে, আপনি এবার দেখতে পারবেন কি কি স্ট্যাটাস। এখন অ্যাডমিন টাস্ক কি, অ্যাডমিন যদি চায় তাহলে অ্যাডে ক্লিক করে, অথবা টিম লিডার চাচ্ছে তার টিমের জন্য, হেড চাচ্ছে তার ডিপার্টমেন্টের জন্য, অ্যাডমিন চাচ্ছে পুরা মানে অল ওভার যারা যারা আছে তাদের জন্য। তো একটা টাস্ক ক্রিয়েট করলো, ফাইল অ্যাটাচ করলো, এগুলো ম্যান্ডেটরি না, যদি থাকে তো সেটা পূরণ করলো, অ্যাসাইন করে দিল। এই যে যাকে যাকে অ্যাসাইন করলো তারা তারা এটা পাবে, এবং সেভে ক্লিক করলো, এটা কিন্তু একটা টাস্ক তৈরি হয়ে গেল। এখন এটা আম, যাদের যাদের অ্যাসাইন করলো তারা কিন্তু তাদের প্রোফাইলে দেখতে পারবে, এবং কাজটা কমপ্লিট হওয়ার পরে এটা কমপ্লিট টাস্কে ক্লিক করে দিলে এটা হলো কমপ্লিট টাস্কের ভিতরে চলে আসবে। এখন এখন ডিলিট করলে ডিলিট করা যায়, হ্যাঁ, যখন এটা অনগোয়িং এ থাকে। একবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু ওটা আর মানে সিস্টেম থেকে রিমুভ করার অপশন নাই।
সেম ভাবে রেফারেল টাস্কে, এই যে কোনো একটা টাস্ককে রেফার করতেছে, আইডেন্টিফিকেশন টাইপ। আচ্ছা, সাপোজ ওই এটা এটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, যে আমি চাচ্ছি যে এই যে লিডগুলা, হ্যাঁ, এখানে যে লিডগুলো আমি অ্যাডমিন হোক, হেড হোক বা যেই হোক, এই যে রেফারেল, এইখানে রেফারেল প্রসপেক্টে চাচ্ছে যে সাপোজ আমাদের এমডি স্যার একটা লিড পেলেন এবং ওটাকে দিতে চাচ্ছেন নিবিড় ভাইকে। তো অ্যাডে ক্লিক করলো, টাইটেলে ক্লিক করলো, যেমন একটা পাইছি, নিউ টাস্কে ক্লিক করলো, ইমেইল হলো, এই যে যারটা তাকে সিলেক্ট করলো তার ওখানে চলে গেল, টাস্কে টাস্ক থাকলে টাস্ক এটা ফিল করতে পারে, না থাকলেও প্রয়োজন নাই, সেভে ক্লিক করলো, আইডেন্টিফিকেশন টাইপ কোন ওয়েতে আইডেন্টিফিকেশন, ওই যে যেটা যেটা ওখানে অ্যাসাইন পারসন। আচ্ছা, অ্যাসাইন পারসনে আবারও তাকে সিলেক্ট করতে হবে কাকে কাকে অ্যাসাইন করতে যাচ্ছি। উম, তারপরে আর আদার্স যে ডকুমেন্ট গুলো আছে থাকলে দিবে, না থাকলে পূরণ করা ম্যান্ডেটরি না। দেন সেভে ক্লিক করবে, এটা কিন্তু তার প্রোফাইলে তার টাস্কে জন্য ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে স্ট্যাটাসটা একটু দেখি, এখানে অ্যাড হয়নি, তার মানে আপনি ডিরেক্ট আপনার প্রোফাইল থেকে আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এক্সপ্যান্ড করলে আপনি বড় করে দেখতে পাচ্ছেন। আপনি গেলেন, আপনি অ্যাড রিলেটেড অ্যাড, আপনি চাইলে আরো পার্সনকে অ্যাড করতে পারতেছেন এখানে, যাদের যাদের অ্যাড করতে চাচ্ছেন। তো এটা হলো ওভারভিউ। এখন আর আমাদের সব অপশন দেখানো কমপ্লিট। এখন মিটিং মিনিটস এটা বাকি আছে। মিটিং মিনিটসে হচ্ছে যে আপনি চাইলে কোনো একটা মিটিং টাইম শিডিউল করে রাখতে পারতেছেন, ওটাকে কখন থেকে কখন, এটা সিলেক্ট করে সেভ দিলে এটা একটা অনগোয়িং মিটিং একটা তৈরি হয়ে যাচ্ছে, যে মিটিংটা কবে আপনি মিটিং কমপ্লিট করতে পারছেন, মিটিংয়ে রিলেটেড মিটিং মিনিটস টাস্ক, আপনার যদি কোনো মিটিংয়ে কোনো কাজ অ্যারাইজ হয় আপনি এখানে অ্যাড করে দিতে পারলেন, যেটা আপনি পরে দেখতে পারতেছেন। কিন্তু একবার মিটিং করলেন, মিটিং কমপ্লিট করলেন, ওটা পরে ডিলিট করে দিবেন, ডিলিট হবে না। এটা এখানে যখন অনগোয়িং অবস্থায় থাকবে আপনি চেক করতে পারতেছেন, ডিলিট করতে পারতেছেন, সবই পারবেন। কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে এটা সিস্টেমে থেকে যাবে আর কি। তো এই যে আপনি এখন, আমি এটা করলাম, আমি এটা ডিলিট করে দিলাম, কিন্তু এটা একবার আপনার কমপ্লিট হয়ে গেলে এটা সিস্টেমে থাকবে, ডিলিটের অপশন থাকবে না। তো ওভারভিউ অফ অ্যাক্টিভিটিস, এই যে এতগুলো কাজ এখন পর্যন্ত অ্যারাইজ হয়েছে, তার মধ্যে নো ডিসিশন ক্লোজড ইত্যাদি ইত্যাদি সব এখানে দেখা যাচ্ছে, কে এগুলা করছে, ইনিশিয়েট পারসন তো, এই যে ইত্যাদি, এখানে যে করবে তার নাম চলে আসবে। দেন এই যে সিএসবি তে ডাউনলোড করে রাখতে পারবে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটা ফাইনটেক হলো নিজেদের জন্য তৈরি করছিল, যে বেসিক্যালি প্রোডাক্টস হলো এইটা, আর তারা তাদের বিজনেস ডেভেলপ করার জন্য আহ, তাদের পার্সোনাল কিছু কাজের কারণে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এটা ডেভেলপ করে রাখছে, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না আপাতত। তো এই হলো ওভারভিউ, মানে বলতে গেলে এটা একটা নোটপ্যাডের মতন, আপনি সব হলো নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখতেছেন। তো এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ।